জয় নিতাই, জয় শ্রীরাধেশ। অনেকেই মনে করেন হিরণ্যকশিপু ভগবানের শত্রু হওয়া সত্ত্বেও বা ভগবানের প্রতি বিদ্বেষ রাখা সত্ত্বেও কি করে ভগবানের হাতে উদ্ধার হলেন? তিনি তো ভগবানের ভজন সাধন করলেন না, কি করে উদ্ধার হলেন? আসুন আজকে সেই কাহিনী আমরা শ্রবণ করি। হরিনাম গ্রহণ করার ফলে বা নারায়ণ নাম উচ্চারণ করার ফলে কিভাবে হিরণ্যকশিপু উদ্ধার হয়েছিলেন বা ভগবান তাকে কৃপা করেছিলেন। আমরা সবাই জানি হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে ভক্ত প্রহ্লাদ। আর ভক্ত প্রহ্লাদ নারদ মুনির শিষ্য। শ্রী নারদ মুনি দুটো বাচ্চাকে দীক্ষা দিয়েছিলেন, একজন হচ্ছে ধ্রুবজি মহারাজ, একজন হচ্ছে প্রহ্লাদজি মহারাজ, যারা খুব অল্প বয়সে ভগবানের দর্শন লাভ করেছিলেন। আর দুজন তিনি বৃদ্ধকেও দীক্ষা দিয়েছিলেন, একজন হচ্ছে বাল্মীকি মুনি আর একজন হচ্ছে মহামণি বেদব্যাস। তো আজকে আমরা প্রহ্লাদজি মহারাজের কথা শ্রবণ করব। ভক্ত প্রহ্লাদ একদিন খুব উদাস হয়ে আনমনা হয়ে বসে আছে। সেই সময় কোনো এক কারণে নারদ মুনি সেখানে এসেছিলেন। নারদ মুনি দেখছে আমার প্রিয় ভক্ত ছোট্ট প্রহ্লাদ বসে আছে আনমনা হয়ে, উদাস হয়ে। তিনি প্রহ্লাদজি মহারাজকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, কেন তুমি এরকম উদাস হয়ে বসে আছো? এত দুঃখ তোমার মনে কিসের? তোমার মন এত খারাপ কেন? কি কারণ? আমি তো মাতৃগর্ভে থাকা অবস্থায় তোমাকে দীক্ষা দিয়েছি, মাতৃগর্ভে থাকা অবস্থায় তোমাকে ভাগবতের সম্পূর্ণ জ্ঞান করিয়েছি, ভগবানের রূপ লীলা গুণ ধাম সবকিছু সম্পর্কে তোমাকে অবগতি করিয়েছি, যার জন্য সংসারের এই দুঃখ তোমাকে আক্রমণ করতেই পারে না। আর যার হৃদয়ে ভগবান সদা সর্বদা বিরাজ করে, যার হৃদয়ে ভগবানের বিভূতির প্রকাশ থাকে, তাকে তো সংসারের দুঃখে কখনো দুঃখী হতে দেখা যায় না, কারণ তার চিত্তে আনন্দময় ভগবানের বাস থাকে। তুমি কেন তাহলে এরকম দুঃখী আনমনা আছো? কি দুঃখ তোমার মনে প্রবেশ করেছে? তোমার মনে তো আনন্দ ঘন নবঘন শ্যাম আছে। প্রহ্লাদজি মহারাজ বললেন, হে গুরুদেব, সত্যি বলেছেন, মাতৃগর্ভে থাকা অবস্থায় আপনি আমাকে দিব্য জ্ঞান প্রদান করেছেন। মাতৃগর্ভে থাকা অবস্থায় আমি নাম জপা শুরু করেছি। মাতৃগর্ভে থাকা অবস্থায় ভগবানের অনুভূতি, ভগবানের অনুভব সবকিছু আমি অনুভব করার শিখে গেছি। কিন্তু আমার মনে এই সময় দুঃখ একমাত্র এই কারণে যে আমি আমার বাবাকে, আমার জন্মদাতা পিতাকে কি করে উদ্ধার করব? তিনি ভগবানের নাম তো শুনতেই পারে না, ভগবানের নাম তো উচ্চারণই করেন না, এমনকি তার রাজ্যে ভগবানের নাম উচ্চারণ করার অধিকারটাও সবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যদিও বা তিনি নিজে নাম না করতেন, কেউ নাম করত, তবে সেই নাম তার কর্ণকুহরে প্রবেশ করে তিনি উদ্ধার হতে পারতেন। কিন্তু রাজ্যের এমনই দুর্ভাগ্য, রাজা এমনই আদেশ করেছেন যে এই রাজ্যে কেউ হরিনাম নিতে পারবেন না। তাই রাজা নিজেও হরিনাম নেন না, হরিনাম তার কানে কেউ শ্রবণও করাবে না, হরিনাম শুনতেও পাবে না, তাহলে সেই রাজা উদ্ধার হবে কি? হে গুরুদেব, আমি তো আমার বাবাকে নিয়ে খুব চিন্তায় আছি, তাই কৃপা করে কোনো উপায় তো থাকলে বলুন। গুরুদেব বললেন, হে ভক্ত প্রহ্লাদ, তুমি বিন্দু মাত্র চিন্তা করো না। তোমার বাবাকে কি করে হরিনাম নেওয়াতে হয়, তোমার বাবার মুখ দিয়ে কি করে হরি কথা বলাতে হয়, কি করে ভগবানের নাম উচ্চারণ করাতে হয়, এটা আমি জানি। তাই তোমার মার সাহায্য আমার প্রয়োজন। তোমার মার সাহায্যে আমি কোনো একটা যুক্তি করে তোমার বাবার মুখ দিয়ে অনেকবার ভগবানের নাম উচ্চারণ করিয়ে নেব, আর যার ফলে ভগবান কৃপা করে তাকে উদ্ধার করবেন। তোমার মতো পুত্র যার ঘরে আছে, তার আবার কিসের চিন্তা? তার বাবা তো উদ্ধার হবেই। যেদিন থেকে তুমি পুত্র রূপে তার ঘরে এসছো, সেদিন থেকে তার কল্যাণই কল্যাণ। নারদ মুনির এই সমস্ত কথাই ভক্ত প্রহ্লাদ নিশ্চিন্ত হলেন, খুব নিশ্চিন্ত হয়ে গেলেন। নিশ্চয়ই আমার গুরুদেব এমন ব্যবস্থা করবে যাতে আমার বাবা উদ্ধার হয়, আমার বাবা ভগবানের কৃপা লাভ করে।
হলো তাই। নারদমণি একটা যুক্তি করলেন। কি যুক্তি? তিনি একটা তোতা পাখিকে বহুত ভালো করে নারায়ণ 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 নাম শিখিয়ে দিলেন। তোতা পাখির এরকমই স্বভাব যে যে কোনো ব্যক্তি তাকে যে কোনো একটা বল স্মরণ করাতে থাকে, তবে সেই বলি সে বলতে থাকে, সে ভালো হোক বা খারাপ হোক। তাই নারদমণি তাকে কি বলাতে লাগলেন? বলো তোতা, নারায়ণ 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 নারায়ণ। তোতা পাখি কয়েকদিনের মধ্যে মুখস্থ করে নিল। তার মুখে আর অন্য বল নেই। কি নাম? কি নাম বলছে? কি বল বলছে? তোতা পাখি বলছে নারায়ণ 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 নারায়ণ। ভালো করে মুখস্থ করে শিখিয়ে দিল। প্রহ্লাদজির মায়ের সাথে গোপনে যুক্তি হয়ে গেল। তারপরে নারদমণি কি করলেন? সেই তোতা পাখিটাকে এমন একটা বৃক্ষের উপরে বসিয়ে রাখলেন, যে বৃক্ষটা হিরণ্যকশিপুর বাড়ি থেকে বেরিয়ে রাজপ্রাসাদে যাওয়ার যে রাস্তাটা, হিরণ্যকশিপুর বাড়ি এবং রাজপ্রাসাদের মধ্যে যে রাস্তাটা আছে, সেই রাস্তার মাঝামাঝি একটা জায়গায় সুন্দর একটা বটবৃক্ষের উপরে সেই পাখিটাকে বসিয়ে রাখলেন, যাতে হিরণ্যকশিপু যাওয়ার সময় ওই গাছের নিচ দিয়ে যায়, আবার বাড়ি ফেরার সময় ওই গাছের নিচ দিয়ে আসে। রাজপ্রাসাদে চলছেন, রাজপ্রাসাদে ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় পাখি আপন স্বভাব বসে ডেকে উঠল, নারায়ণ 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 নারায়ণ। পাখি গাইতো আপন সুখে, আপন সুখে পাখি গান গাচ্ছে। আরে কে যেন নারায়ণ নারায়ণ বলছে। সারথি দাঁড়াও, কে যেন নারায়ণ বলছে। সারথি বলছে, না না প্রভু, নারায়ণ কে বলবে এখানে? শুনলাম মনে হয় নারায়ণ নারায়ণ বলছে। কই না তো, কেউ তো নেই। ঠিক আছে চলো। চলে গেল রাজপ্রাসাদে। রাজকার্য তো করছে, তার মাথায় কি ঘুরছে? পথে আসার সময় কোথাও যেন কেউ বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। মনে মনে তখন থেকে তিনি ওই নারায়ণ 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 বলছে। সারথি যদিই বলুক নারায়ণ কেউ বলেনি, তবু তার চিত্ত তো বলছে আমি যেন শুনলাম নারায়ণ নারায়ণ বলছে, যেন আমি শুনতে পেলাম। যাই হোক, সবার কাজ সমাপ্ত করলেন, সবার যাবতীয় কাজ। তারপর আবার বাড়ি ফেরার পালা। মনে মনে সে একই চিন্তা, নারায়ণ নারায়ণ নারায়ণ। মুখে উচ্চারণ করছে না, মনে মনে তো জপছে নারায়ণ। কে বললো নারায়ণ? কে বললো নারায়ণ? কে বললো নারায়ণ? কার এত সাহস আমার রাজ্যে? কে বললো? এই সমস্ত কথা। আবার যখন রাজপ্রাসাদ থেকে বাড়ি ফিরে আসছেন, সেই বৃক্ষের নিচ দিয়ে আসছেন, তখনই গাছ থেকে পাখি বলে উঠলো নারায়ণ 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 নারায়ণ। এবার পরিষ্কার শুনতে পেল, আরে যাওয়ার সময় আমি ঠিক শুনেছিলাম, এখন আসার সময় সে একই সমস্যা, নারায়ণ নারায়ণ। কে বলছে? সারথি, রথ রুখো, দাঁড় করাও রথ। কে বলছে নারায়ণ? কে কোথায় আছে? এদিক ওদিক এদিক দেখছে, কোথাও কেউ নেই। আবার শব্দ শুনলো নারায়ণ নারায়ণ নারায়ণ। ক্রোধিত হয়ে রাজা বললেন, কে? কে বলছে নারায়ণ নারায়ণ? কার এত বড় সাহস যে এখানে নারায়ণ নাম উচ্চারণ করছে? আমি তো সবাইকে নিষেধ করেছি নারায়ণ নাম উচ্চারণ না করার জন্য। কে? কে এই ব্যক্তি? কোনজন? উপরের দিকে তাকিয়ে দেখছে, তোতা পাখি বলছে, আরে পাখি, এত সাহস! সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী এদিকে আসো। আমার রাজ্যে আমি বারণ করেছি কেউ যেন নারায়ণ নাম উচ্চারণ না করে। সবাইকে বলা আছে, এই পাখির এত সাহস কোথা থেকে হলো? নারায়ণ নাম উচ্চারণ করছে আমার সামনে। হে মন্ত্রী, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই পাখি যদি দ্বিতীয়বার আমার সামনে নারায়ণ নাম উচ্চারণ করে, তো আমি তোমার গর্দান নেব। এই রাজ্যের সমস্ত মানুষকে আদেশ দেওয়া আছে কেউ যেন নারায়ণের পূজা না করে, কেউ যেন নারায়ণের বন্দনা না করে, কেউ যেন এই নামটা উচ্চারণ নাই করে। তাহলে এই রাজ্যে কি করে এই পাখিটা আসলো? কোথা থেকে আসলো? কেন তোমরা জানো না? তোমরা কি কাজ করছো? হাত জোর করে মন্ত্রী বললেন, মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এই পাখি কোথা থেকে এসছে, জানি না এই পাখি কোথা থেকে এসছে, কিন্তু দ্বিতীয়বার এই পাখি আপনার সামনে আসবে না, এটা কথা দিচ্ছি।
মন্ত্রী সবাইকে নিয়ে সেই পাখিটাকে তাড়া করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। রাজা বাড়ি চলে গেলেন। রাজপ্রাসাদ থেকে বাড়ি গিয়ে প্রবেশ করলেন ঘরে। কয়াদু তাকে জল দিল, পা ধোয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য জল এনে দিচ্ছেন। কিন্তু রাজার খুব মন খারাপ, রাজার মুখে ক্রোধের খুব ছায়া। কয়াদু আগে থেকেই জানতেন, তাই কয়াদু আজকে কিছু না জানার মতো করে বলছে, মহারাজ, আজকে আপনার মনে তো খারাপ কেন? আপনার মুখমণ্ডলে ক্রোধের এত ছাপ কেন? কিসের এত ক্রোধ? কি কারণে? কে আপনাকে এই ক্রোধ দিল? রাজা বলছে, আর বলো না, এক পাখি বটবৃক্ষের উপর থেকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। এতবার নারায়ণ ডাক শুনেছি, আমার কান তো যেন বধির হয়ে যাচ্ছে। কয়াদু বলছে, আরে মহারাজ, কি বলেন? এত বড় সাহস! সেই পাখি কিভাবে ডেকেছে? বলে, কিভাবে ডেকেছে মানে? সে নারায়ণ নারায়ণ করে ডেকেছে? না মহারাজ, আমি বলতে চাইছি সে পাখি তো একটা সুরে সুরে ডাকে, তাই সে কিভাবে ডাকলো নারায়ণ নারায়ণ এইভাবে, নাকি নারায়ণ 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 নারায়ণ? রাজা আরো ক্রোধিত হলেন। রাজা বললেন, অত মনোযোগ দিয়ে আমি শুনিনি সে কোন সুরে ডেকেছে, কেবল আমি এটাই শুনেছি সে নারায়ণ 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 বলেছে। এরমই শুনেছি, এরম ভাবেই বলেছি। সেখানে বসিয়ে রেখে আসলেন। রাজার রাজপ্রাসাদে যাওয়ার টাইম হলো। ক্রোধী মহারাজ হাত পা ধুয়ে বসলেন। হাওয়া করছে কয়াদু, বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর রাত্রেবেলা যখন ভোজনে বসছেন, পরিবেশন করছেন মাতা সমস্ত ব্যঞ্জন পরিবেশন করে, রাজা প্রসাদ পাচ্ছে, মাতা হাওয়া করছে। হাওয়া করতে করতে মাতা আবার বলছে, মহারাজ, পাখিটা কি বলেছিল যেন? রাজা প্রসাদ পেতে পেতে বলছে, কেন? আমি তোমাকে বললাম না সে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ? কয়াদু বলছে, হ্যাঁ মহারাজ বলেছেন, কিন্তু আমি বুঝতে পারছি না সেই পাখি কোথা থেকে আসলো, সে পাখি কিভাবে বলতে লাগলো নারায়ণ নারায়ণ। আপনি পাখিটাকে ধরতেও পারলেন না, অর্থাৎ বিভিন্ন ভাবে সে একই কথা বারবার মহারাজের মুখ দিয়ে বলানোটাই হচ্ছে কয়াদুর কাজ। তা কয়াদু আবার বলছে, মহারাজ, পাখি তো শুনেছি বহুত মিঠা সুরে গায়, তা এই পাখি কেমন মিঠা সুরে গাইলো? রাজা রাগ হয়ে, কেমন মিঠা সুরে গাইলো, কেমন করে গাইলো সেটাও তো তোমাকে বলতে পারবো না, সে শুধু বলেই গেছে নারায়ণ 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 নারায়ণ। তুমি এখন হাওয়া করো, আমাকে সেবা করতে দাও, বেশি কথা বলো না। কয়াদু ভাবলেন আর বেশি বাড়ানো যাবে না, পরে আবার দেখা যাবে। সেবা করে উঠলেন, হাত পা ধুলো, মুখ ধুলো, তারপরে সে বিছানায় তাম্বুল অর্পণ করলো। তাম্বুল খেতে খেতে বিছানায় শুয়ে আছে। কয়াদু চরণ সেবা করছে, হে প্রভু, এবারের মতো একবার বলুন না কি বলছে সেই পাখিটা? রাজা বলছে, কি বলছে মানে? বলে, আমি ভুলে গেছি সে কি বলছিল। বলে, কেন ভুলে গেছো? সে আমার শত্রুর নাম নিচ্ছে। কি নাম নিয়েছে? আরে সে তো বারবার বলছে নারায়ণ 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 নারায়ণ, আর একবারও আমাকে দিয়ে ওই নারায়ণ নাম উচ্চারণ করাবে না। ওই নারায়ণ নামটাকে আমি বহুত ঘৃণা করি, ওই নারায়ণকেও আমি ঘৃণা করি, ওই নারায়ণ নামটাকেও আমি ঘৃণা করি। বারবার আমার মুখ দিয়ে ওই নারায়ণ নামটা আর বলাবে না, চুপ করে থাকো। যতই চিৎকার করুক না কেন, বলেছে তো অনেকবার নারায়ণ নাম। কয়াদু চুপ করে গেলেন। রাত্রিবেলায় দুজনেই ঘুমাচ্ছেন, হঠাৎ স্ত্রী স্বপ্নে দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। রাজাও সঙ্গে সঙ্গে উঠে গেল। রাজা সঙ্গে সঙ্গে উঠে বলছে, কি হলো রানী, কি হলো রানী? এখানে আবার নারায়ণ এসছে নাকি? এখানে আবার নারায়ণ এসছে নাকি? কয়াদু ভাবছে, আমার স্বপ্ন দেখা সার্থক হলো, আরো তো 2-4 বার নারায়ণ নাম বলাতে পারলাম। কয়াদুর স্বপ্ন দেখাও সার্থক হলো। রাজা আরো 2-4 বার নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করলেন। এইভাবে সারা দিন ধরে নারায়ণ নারায়ণ নাম অনেকবার মহারাজ নিজ জিহ্বায় উচ্চারিত করে নিজের জিহ্বাকে, চিত্তকে, মনকে পাপ মুক্ত করছেন, অর্থাৎ পুণ্য অর্জন করছেন। সদা সর্বদা তার চিত্তে কি নাম উচ্চারিত হচ্ছে, কি নাম জপছে রাজা? নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবানকে শত্রু ভাবেও পাওয়া যায়, মিত্র ভাবেও পাওয়া যায়।
মিত্রভাবে সাধক ভগবানের পূজা অর্চনার মাধ্যমে দাস্য সখ্য বাৎসল্য মধুর বিভিন্ন ভাবে ভগবানের সেবা করেন। আর শত্রু ভাব নিয়ে সে তো আরো বেশি ভগবানের কথা চিন্তা করেন, তার পরম শত্রু ভগবান। কত মধুর একটা সম্বন্ধ। আরে ভগবানের সঙ্গে সমস্ত সম্পর্কই মধুর হয়, সমস্ত সম্পর্কই ভালো মঙ্গলময় হয়, যদিও হোক না সেটা শত্রুর সম্পর্ক। আবার ভগবানের নাম নারায়ণ নারায়ণ উচ্চারণ করেছিলেন অনেকবার। কখন? যখন প্রহ্লাদজি মহারাজ রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে, হিরণ্যকশিপু অনেকবার চেষ্টা করার পরেও প্রহ্লাদজি মহারাজকে মারতে পারলেন না। দুজন আমরা সামনে পিতা এবং পুত্র। তাই প্রহ্লাদজি মহারাজকে পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, হে পুত্র বলো কোথায় আছে তোমার নারায়ণ, কোথায় আছে তোমার নারায়ণ, বলো সেই চোর কোথায় আছে। প্রহ্লাদজি মহারাজ বলছেন, হে পিতা, কোথায় নেই আমার প্রভু ভগবান। আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে আছে। পৃথিবীর প্রত্যেকটা অণু পরমাণুতে ভগবান আছে, প্রত্যেকটা কোনায় কোনায় ধুলো বালিতে সব জায়গায় ভগবান আছে, কোথায় নেই। তখন কি বললেন মহারাজ? মহারাজ হিরণ্যকশিপু বললেন, আচ্ছা তাহলে এই ফটিক স্তম্ভেও কি আছে ভগবান? এই ফটিক স্তম্ভে কি সত্যি তোর ভগবান আছে? প্রহ্লাদজি মহারাজ বলে দিলেন, হ্যাঁ পিতা, পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় যদি আমার ভগবানের বাস থাকে, তবে এই ফটিক স্তম্ভেও আমার ভগবান অবশ্যই আছে। ভগবান তো প্রত্যেক স্থানে আছে, কেবল তাকে প্রকট করেন ভক্ত। অনুরাগ ভাবে ভক্ত যখন ভগবানকে ডাকেন, তখন ভক্ত সেই জায়গা থেকে প্রকট হয়ে যান। তাই ভক্ত প্রহ্লাদ বলে তো দিলেন ওই ফটিক স্তম্ভে ভগবান আছেন। পরক্ষণে ভক্ত প্রহ্লাদ হাত জোর করে ভগবানকে বলছে, হে প্রভু, আমি বলে তো দিলাম এই ফটিক স্তম্ভে তুমি আছো। হে প্রভু, তুমি কৃপা করে আমার সম্মান রক্ষার জন্য, আমার পিতার মঙ্গল করার জন্য, আমার পিতার বিশ্বাস যেন হয় পৃথিবীর প্রতি কোণায় তুমি আছো, প্রহ্লাদজির কথার মান রাখার জন্য, ভক্তের সম্মান রাখার জন্য ভগবান সেই ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হলেন। যখন হিরণ্যকশিপু সেই গদার আঘাতে সেই ফটিক স্তম্ভকে আঘাতের পর আঘাত করে জর্জরিত করলেন, ফাটিয়ে দিলেন, সেই ফটিক স্তম্ভের ভিতর থেকে কে বেরিয়ে আসলো? নরসিংহ ভগবান। অর্ধেক নর অর্ধেক সিংহ। সে নরসিংহ ভগবান প্রকট হলেন আর কি করলেন? হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন। আমরা সবাই জানি হিরণ্যকশিপুকে কে উদ্ধার করেছে? নরসিংহ ভগবান। কেন উদ্ধার করলো? নাম উচ্চারণ করে তার পাপ ধুয়ে গেছিল, নাম উচ্চারণ করার ফলে তার সদ্গতি হয়েছিল, চিত্তে নাম থাকার ফলে ভগবান তাকে কৃপা করেছিলেন। তাই ভগবানের নাম ছাড়া, ভগবানের কৃপা ছাড়া কেউ জগতে উদ্ধার হতে পারে না। হিরণ্যকশিপু শত্রুভাবে ভগবানকে পেয়েছিলেন। কে সাহায্য করেছিলেন? সাধু। সাধু কৃপা ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। তাই যদি কোনো সাধু আমাদের পথ প্রদর্শক হন, তবে জানবে আমাদের পরম সৌভাগ্য, কৃষ্ণ পেতে আর বহুত দেরি নাই, কৃষ্ণ খুব নিকটে আছে, কেননা সাধু কৃপা হয়েছে। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভজ নিতাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় গৌর।